এই পর্যন্ত আয়াত যখন চলে আসলো, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেমে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন থামতে বললেন, নবীজির চোখ দিয়ে কোরআন শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ লক্ষ্য করলেন আমার নবীজির চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন 1 নম্বরে পড়তে হবে, 2 নম্বরে শুনতে হবে, 3 নম্বরে কোরআন কি হবে? কোরআন দিয়ে গবেষণা হবে। সারা বিশ্বে অন্যান্য ধর্মের ভাইরা মানুষরা কোরআন রিসার্চ করে আজকে তারা কোথায় চলে গিয়েছে। আজকে মুসলমানদের বাংলাদেশের ভিতরে কোরআন রিসার্চ নাই। কোরআনে কারীম যে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 3, কোরআন দিয়ে গবেষণা হবে, এবার প্রচার হবে, কোরআন দিয়ে তাবলীগ করতে হবে, কোরআন দিয়ে। 5 নম্বর সূরা মাইদার 67 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ইলা আখিরি আয়া। সবাই বলেন প্রচার করতে হবে কোন কিতাব দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। গোপন করা যাবে না। আবার কোরআনের কিছু অংশ প্রচার করলাম, আবার কিছু অংশ গোপন করে দিলাম, এটা হবে না। সূরা বাকারার 2 নম্বর, সূরা বাকারার 174 নম্বর আয়াতে কোরআন যারা জানে প্রচার করবে, আলেমদের ব্যাপারে বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরা কোরআন প্রচার করবে, গোপন করবে না। তবে সঠিকভাবে যে সমস্ত আলেমরা কোরআন প্রচার করেছে তাদের উপরে বিপদ চলে এসেছে, জুলুম চলে এসেছে, নির্যাতন চলে এসেছে। তৎকালীন জামানায় মিশরে জামাল নাসের যখন দায়িত্ব ছিলেন, কারি বাসিত নামে একজন কারি তেলাওয়াত করত। তার তেলাওয়াত এখনো ইন্টারনেটে আমরা পেয়ে যাবেন, যারা শোনেন নাই তারা সার্চ দিবেন। তার কোরআনে কারীমের তেলাওয়াতে মুগ্ধ হয়ে জামাল নাসের তার গলায় দিল ফুলের মালা। কিসের মালা দিল? ফুলের মালা দিল, যে তোমার কোরআন পড়া তো সুন্দর। আবার একজন তৎকালীন জামানায় কোরআন প্রচার করার কারণে তাকে জেলের ভিতরে নিল। শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, তাকে জেলখানার ভিতরে নেওয়ার পরে তাফসীর লেখার পরে তাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি এই পথ থেকে সরে আসো, তোমাকে গলায় ফুলের মালা দেওয়া হবে। শহীদ কুতুব তাফসীরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, তিনি বলেছেন কোরআন যেভাবে প্রচার করা দরকার সেইভাবে আমি প্রচার করে যাব। জীবন চলে যাবে তবু আমি এই কোরআনের পথ থেকে দূরে সরব না। জামাল নাসের করল কি? তৎকালীন সময় কারি বাসিতের গলায় দিল ফুলের মালা। আর শহীদ কুতুব কোরআন প্রচার করার কারণে তার গলায় দিয়েছে ফাঁসির রশি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে সমস্ত তামাম বিশ্বে পৃথিবীতে আলেমরা কোরআন প্রচার করবে, সঠিকভাবে যদি দেয় তাহলে জালেমের এটা সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর জালেমরা যখন সহ্য করতে পারে না, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্য দিয়ে আল্লাহওয়ালা আলেমদেরকে, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। রেকর্ড বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিশ্বে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য সঠিক যারা প্রচার করবে তাদের বাধা আসবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রচার যারা করবে না, গোপন করবে। বাকারার 174 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেই কথাই বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল
الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন যারা গোপন করবে, কোরআনের হক কথা কচুয়ায় যারা বলবে না, আল্লাহ বলতেছে এরা কোরআনের বিনিময়ে যা গ্রহণ করে ওটার হালাল টাকা থাকে না। তাফসীর মাহফিলে এসেছে যারা আসবে, যারা কথা বলবে, শুধু কচুয়া নয়, সারা বাংলাদেশে যারা কোরআন থেকে হক কথা বলবে না, গোপন করে যাবে, সুবিধাবাদ করে যাবে, সবাইকে খুশি করে রাখবে, আল্লাহ বলছে ওখান থেকে যে টাকা নিল না কেন ওই টাকা হালাল হবে না, সে জাহান্নামের আগুন জন পেটে ঢুকালো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হক কথা যে সমস্ত আলেমরা বলবে না তাদেরকে আল্লাহ বলতেছে কোরআন প্রচার করে অর্থ নিল, টাকা নিল, সুযোগ সুবিধা নিল, টাকার বিনিময়ে ওরা জাহান্নামের আগুন পেটে ঢুকালো। এখন যে আলেম সুবিধাবাদ জিন্দাবাদ হক কথা প্রচার করে না, তাহলে তার কথা শোনা কি বৈধ হবে ভাইরা? কথা বলেন। আর যে সুবিধা অনুযায়ী বাংলাদেশের ক্রান্তি লগ্নে হক কথা বলিনি বলবে না, সে যদি জাহান্নামের আগুন নিজেই খায়, তাহলে তার সাথে যাওয়া, তার কথা শোনা মুসলমানদের কখনো উচিত হবে? কথা বলেন, উচিত হবে না। এই জন্য কোরআন গোপন করা যাবে না। সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, কোরআন 1 নম্বরে তেলাওয়াত করো। আর এই কোরআনের বিপক্ষে যারা থাকবে, কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনের শিক্ষা যারা না নিবে। আজকের এই মাহফিলে যারা এসেছেন, কতজন কোরআন পড়তে জানেন আর জানেন না? ব্যক্তিগত প্রশ্ন, বিবেকে এরাই নাই, প্রশ্ন রেখে গেলাম। আপনি মুসলমানের সন্তান, আপনি এখনো কোরআন জানেন না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না, নামাজের ভিতরে দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পড়তে পারেন না, আপনি তো ব্যর্থ মানুষদের তালিকায় চলে গিয়েছেন। কোরআনের কাছে যদি না আসেন, কোরআন শুদ্ধভাবে যদি না পড়তে পারেন, আল্লাহর নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন। এই কোরআন হাতে নিয়ে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি মামলা দায়ের করবে? কোরআনুল কারীমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে এসেছে, কঠিন আয়াত। আল্লাহর নবী কোরআন হাতে নিয়ে আল্লাহর দরবারে বলবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমুত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আরো একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হে আমার রব। ওয়াকালার রাসূল, রাসূল বলেন, ইয়া রব, হে আমার রব। আল্লাহ সামনে থাকবে সেদিন, বলে ইন্না কওমি, নিশ্চয় আমার কওমের ভিতরে, আমার উম্মতের ভিতরে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা দুনিয়ায় সব শিক্ষা শিখেছিল, আল্লাহর কোরআন শেখে নাই। দুনিয়ার সব মতদর্শের দিকে দৌড়িয়েছে, কোরআনের মতদর্শের দিকে আগায় নাই। সব নিজের ব্যক্তিগত ইচ্ছা, নিজের ব্যক্তিগত চিন্তা চেতনা দিয়ে সংবিধান রচনা করেছে, আল্লাহর কোরআন সংসদে নেয় নাই। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআন পরিত্যাজ্য, পরিত্যাগ করার কারণে আল্লাহ তোমার দরবারে আমি মামলা দায়ের করলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন না শিখলে, কোরআন না পড়লে, কোরআন না শুনলে, কোরআনের সমাজ না কায়েম করলে, কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবে। কচুয়ার মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, পড়াশোনাওয়ালা জানা মানুষ, নবীজি যদি আপনার বিপক্ষে মামলা দেয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বুদ্ধি করে জবাব দিবেন, সেই মানুষটার উপরে আমার আল্লাহ কি কখনো খুশি থাকতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? যে নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যে নবী সুপারিশ করে আল্লাহর দরবারে আমাদের জন্য কাঁদবেন, যে নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যে নবী কোরআন এই পৃথিবীতে সংবিধান আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছে,
আজকে মাহফিলে বলে যায়, কোরআন না পড়ে যারা আছেন কোরআন শিখবেন, কোরআন যারা শুনেন না কোরআন যারা শুনতে আসবেন, কোরআনের সমাজ বিনির্মাণে যারা কাজ করেন না তারা কাজ করবেন। কিয়ামতের দিন আল্লাহর নবী এবং কোরআন সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারবেন না সবাই? সবাই বলেন, যতজন শ্রোতা আছে চিৎকার করে কোরআনের জন্য কথা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সবার, শুধু মুসলমানদের নয়, হুদাল্লিন নাস, মানুষ হিসেবে যারা বিবেচিত সবার জন্য আল্লাহর কোরআন আছে না নাই? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঠিক না? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদায়ে কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বাংলার জমিন থেকে কথা বলতে চাই, এই কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআন নিয়ে যারা কথা বলবে, সেই আলেমদের বিরুদ্ধে আচরণ যদি করেন, বাংলার জমিনে কোনো মানুষ আর বসে থাকবে না। তাদের বিরুদ্ধে হুঙ্কার প্রতিবাদের দরকার, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নেই আমরা মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের জীবনও চলে যায়, ফাঁসির মঞ্চ যদি কেউ নিয়ে যায়, কোরআনের একটি আয়াতের বিপক্ষে, একটি আয়াতের বিপক্ষে আমরা যেতে পারবো? সম্মানিত ভাইরা আমার, যে জাতি সমস্ত পৃথিবীর মানুষরা যাদের সেলেক্ট করত নবীর যুগে, আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন, সাহাবারা দেশ পরিচালনা করেছেন। আজকে সেই কোরআন থেকে মুসলমানরা দূরে চলে গেছে।
সেই কোরআন থেকে দূরে থাকার কারণে কবিদের কবি আল্লামা ইকবাল সুন্দর করে একটা ছন্দ বলেছেন, ও জামানা হে মুআজ্জাজ হিত হামেলে কুরআন হো কর और तुम खर हुई तारके कुरान हो कर। ইসলামের প্রথম যুগের মানুষ কোরআন দিয়ে জীবন পরিচালনা করার কারণে, পরিবার পরিচালনা করার কারণে, সমাজ পরিচালনা করার কারণে পৃথিবীতে তারা সম্মানিত মর্যাদাবানদের পর্যায় ছিল, মাথার উপরে তারা রাজত্ব পরিচালনা করেছে। আজকে কোরআন থেকে দূরে সরে যে মুসলমানরা ঘৃণিত এবং লাঞ্ছিত, অবমাননার শিকার হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কোরআন শোকেজের পরে উঠানো থাকে, কোরআন পড়তে চায় না আজকের মুসলমানের ঘরের সন্তানেরা। অনেক পরিবারে কোরআন যদি আপনি এখন প্রত্যেক ঘরে যদি আপনি দেখতে চান, সমাজে অধিকাংশ পরিবারের লোক কোরআন তারা পড়ে না। অথচ আগে একটা সময় ছিল, সম্মানিত সভাপতি সাহেব বলতে পারবেন, ফজরের পরে এক সময় আমরা শুনেছি যখন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করেছে, প্রত্যেক ঘর থেকে আল্লাহর কোরআনের শব্দ মানুষের কানে ভেসে এসেছে। কথা ঠিক না বেঠিক? আর আজকে সে কোরআন আজকে নাই। তো এক নাম্বার কথা, এক নাম্বার ব্যবসার কথা আল্লাহ তাআলা বললেন, কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াত করলে আমরা কি পাবো এটা জানা দরকার আছে না নাই? আমরা যে কোরআন তেলাওয়াত করব, আল্লাহ বলল যে তেলাওয়াত করো, এই ব্যবসায় তোমাদের লস হবে না। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ, এই কোরআন যারা পড়বে বেশি বেশি করে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা হৃদয়ে লালন করবে, তাদের জন্য কি কি পুরস্কারের ব্যবস্থা তুমি করেছো? আল্লাহ তাআলা তার নবীর মাধ্যম দিয়ে অনেক পুরস্কারের কথা আল্লাহ তাআলা হাদিসের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি শুনতে চান সেই পুরস্কারের কথা? এক এক করে শোনেন। এক নাম্বার, কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত হবে। কোরআন যেখানে শোনানো হয়, কোরআন যেখানে আয়োজন যারা করা হয়, যেমন আজকে কচুয়া নতুন বাজার মসজিদ কমিটির এলাকাবাসীরা মিলে কোরআনের এই আয়োজন যারা করেছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, যারা আল্লাহর ঘরে একত্র হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে অথবা কোরআনের আলোচনা পারস্পরিক বসে বসে চর্চা করে, আল্লাহর নবী বলতেছে, ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া খাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এক নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন, কোরআন চর্চা করার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তাদের প্রতি রহমত নাজিল করতে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আয়োজন মজলিস বসালে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাদের প্রতি রহমত দেন। আজকে আমাদের প্রতি ফেরেশতা আছে না নাই? আছে। নাম্বার 2, কোরআন যারা তেলাওয়াত করে গাফিলদের তালিকা থেকে তারা মুক্তি পেয়ে যায়। সমাজে আমরা বলে থাকি মানুষটা গাফেল হয়ে যাচ্ছে, তার মানে কোনো কাজ করে না, কাজ করলেও কাজের ভিতরে মনোযোগী নাই। আল্লাহ নবী বলতেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে 100টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা নবী বলছে সেই মানুষটা গাফেলদের তালিকা থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর সময় মোবাইল নিয়ে, টেলিভিশন নিয়ে, অনলাইনে ব্যস্ত হয়ে যাই, আল্লাহর কোরআন আমরা পড়তে পারি না। আবার অনেকে কোরআন মোবাইল নিয়ে নিয়ে ঘুমায় পড়ে, ফজরের নামাজ আদায় করে না। এদিকে আছে না নাই? মোবাইল কোরআন পড়লো না, নামাজ পড়লো না, এমনও তো হতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে।
সকালে তোমার জানাজা। ঠিক না বেঠিক? কেমন করে ঘুমাও তুমি ও কচুয়াবাসী, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে সকালে জানাজা। ঠিক না বেঠিক? মোবাইল নিয়ে ঘুমায় পড়লেন, কোরআন নাই, তেলাওয়াত নাই। সকাল বেলায় ইমাম সাহেব মুয়াজ্জিন বলবে যে অমুক ব্যক্তি দুনিয়ায় নাই, তার জন্য কাফনের ব্যবস্থা হয়ে যাবে, তার জন্য খাটিয়ার ব্যবস্থা হয়ে যাবে। যে মসজিদ পর্যন্ত আপনাকে কোনোদিন দেখা যায় নাই, যে কোরআন আপনি কোনোদিন ছুঁয়ে দেখেন নাই, সেই মসজিদের খাটিয়া আমার আপনার জন্য চলে আসবে কচুয়াবাসী। ওই খাটিয়ার কাছে আপনার এমনি এমনি খাটিয়া চলে আসবে, খাটিয়ার কাছে যাওয়া লাগবে না। আপনার জানাজা হয়ে যাবে, জানাজা হওয়ার আগ মুহূর্তে আপনার সেই কঠিন পরিস্থিতিটা আসবে। কচুয়ার অমুক লোকের অমুক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকটা কেমন ছিল? লোকটা মসজিদের সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা? লোকটা কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল কিনা? লোকটার আলেমদের সাথে সম্পর্ক ছিল কিনা? মসজিদে যদি না জানি ইমাম সাহেব মুসল্লিরা বলবে এই লোক তো এলাকার মানুষ ছিল, আল্লাহর কসম করে বলি মসজিদে কোনোদিন নামাজ কোরআন পড়তে আসে নাই। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, সাথে নিয়ে যেতে হবে আল্লাহর কোরআন। 3 নাম্বার এবার লক্ষ্য করুন, কোরআন তেলাওয়াত। যে সাহাবী একজন সাহাবী ছিল, সে সাহাবীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে আল্লাহর ফেরেশতারা জমিনে চলে এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মনে রাখবেন ঘটনাটা বলতেছি, লক্ষ্য করে শুনুন। কোরআন আপনারা পড়তে চান না? তৎকালীন সময় সাহাবীর কোরআন শুনে কেমনি ভাবে ফেরেশতারা নাজিল হয়ে গেলে লক্ষ্য করুন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সুন্দর সাহাবী ছিল, কণ্ঠ তার সুন্দর, তার কোরআন তেলাওয়াতে ছিল বিশেষ আকর্ষণ। কাবা শরীফের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, একসাথে 9 লক্ষ থেকে 10 লক্ষ মসজিদে হারামে নামাজ পড়তে পারে রমজান মাসে। সারা বিশ্ব থেকে যারা উমরা হজ করতে যায়, ওখানে যে আমি শুনলাম একসাথে 10 লক্ষ একসঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান সুদাই যারা হজে গিয়েছেন, অনলাইনে যারা কোরআন তেলাওয়াতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এক একভাবে এক এক কোরআন তেলাওয়াত আপনি শুনবেন, আপনি তো উন্মাদ হয়ে যাবেন। একটু কোরআন তেলাওয়াত করে আমি আপনাদের শোনাবো নাকি? জোরে বলেন, শোনাবো নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের গলায় জোর নাই মনে হয়। কোরআন শোনা তেলাওয়াত শোনার সাথে সাথে কি বলবেন? আল্লাহু আকবার। এতগুলো মানুষ একসাথে বলতে পারবেন? সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতে ছেড়ে দেব, চিৎকার করে আল্লাহু আকবার বলবেন। ঈমানকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহু আকবার বলতে ভয় পান? এই আল্লাহর নাম কি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার সাহস এই পৃথিবীতে কারো আছে? আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম যারা উঠে দিতে চায়, আল্লাহর নাম যারা এই জমিনে বন্ধ করতে চায়, আল্লাহ পাক তাদের জমিন থেকে বিদায় করে দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছে আমার নাম জমিনে থাকবে। আমার নামকে যারা বাধা দেবে তারা জমিন থেকে বিতাড়িত হবে। হুকুম কার? সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআন শুনবেন, আল্লাহু আকবার বলবেন। ঈমান বাড়িয়ে দিবেন কে? আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। ভালো লাগে? এক একজন আলেমের মুখ থেকে এক এক কণ্ঠ, এক এক ফুলের এক এক সুবাস। চিৎকার করে বলেন কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, সময় যেহেতু কম আমি আর শোনাতে পারলাম না। লক্ষ্য করুন যে সাহাবীর কোরআন তেলাওয়াত শুনে রহমতের ফেরেশতা নাজিল হয়ে গিয়েছিল। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। তার কোরআন তেলাওয়াতে ছিল বিশেষ আকর্ষণ। ফেরেশতারা পর্যন্ত তার কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়ে দিতেন। হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, এক রাতে তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন একটা রাতে, জোরে বলেন সুবহানাল্লাহ, তেলাওয়াত করার পর পর তিনি দেখলেন অনেক দূরে একটি ঘোড়া বাঁধা ছিল। সেই ঘোড়া আছে লাফালাফি শুরু করলো ঘোড়াটা। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি আশঙ্কা করলেন ঘোড়াটা লাফাতে লাফাতে কোনো ক্ষতি করে ফেলে কিনা। ঘোড়া যেখানে বাঁধা ছিল তার পার্শ্ববর্তী ছিল তার ছেলে, তার সন্তানের নাম ইয়াহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে তার মনের ভিতরে খটকা লাগলো, আমি কোরআন তেলাওয়াত শুরু করতেছি, যখন সুন্দরভাবে দূরে ঘোড়াটা দাঁড়িয়ে আছে, ঘোড়াটা এমন দাঁড়ায়, এমন লাফ দিল কেন? ঘোড়া যখন লাফালাফি করলো, পাশে সন্তান আছে, ঘোড়াটা যদি সন্তানের উপরে চলে আসে কোনো বিপদ না জানি হয়ে যায়। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে তিনি তার সন্তানটাকে তিনি সতর্ক জায়গা নিয়ে আসলেন, সেভ করলেন। আমার ভাইরা, যখন এই কাজ তিনি করলেন, হাদিস সাক্ষী দেয় এমন সময় উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকিয়ে দেখলেন মেঘ খণ্ডের মতো কিছু যেন এমন একটা জায়গা আছে, সেই দিকে তাকায়া দেখলেন অসংখ্য বাতি তার চোখের ভিতরে ধরা পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির কাছে চলে গেলেন। সাহাবা আজমাইনগণের কোনো প্রশ্ন থাকলে নবীজির কাছে চলে যায়। এই এলাকার ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, সভাপতি সাহেব আমরা 1 নম্বরে ভালো আলেমের কাছে চলে যাই। কোন বিজ্ঞ আলেম আছে কিনা, তার কাছে আমি কি রাতে স্বপ্ন দেখলাম, আমার সাথে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছে কিনা, আলেমদের কাছে পরামর্শ করে নি। কারণ আলেমরা স্বপ্নের ব্যাখ্যা ছাড়া এই সমাজে কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না। কোনো অহেতুক ঘটনা ঘটে গেলে আমরা পরামর্শ নিয়ে, হুজুর আমার কাছে এসে ঘটেছে। সাহাবী তেমন করলেন, সকাল বেলায় দৌড়ে গেলেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকাল রাত্রে তেলাওয়াত করতেছিলাম, পাশে ছিল ঘোড়া বাঁধা, পাশে সন্তান ছিল, সেই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে আকাশের দিকে তাকালাম। অস্বাভাবিক কিছু নূর বা আলো আমার চোখে ধরা পড়েছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে উসাইদ, তুমি কি করেছো? তুমি তেলাওয়াত বন্ধ করলে কেন? তুমি যে ওই যে মেঘখণ্ডের উপরে আলো দেখেছো, বাতি দেখেছো, ওরা কোনো সাধারণ জিনিস না। তোমার কোরআন তেলাওয়াত শুনতে আল্লাহর ফেরেশতারা জমিনে নেমে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে উসাইদ, শুনে রেখে দাও, এই যে কোরআন তেলাওয়াত যদি তুমি না বন্ধ করতে, তাহলে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে
আল্লাহর কসম করে বলি, কোরআন তিলাওয়াত করা পর্যন্ত ওই ফেরেশতারা থাকতো। সকাল যদি হয়ে যেত, ওই ফেরেশতাদের মানুষ সরাসরি চোখে দেখতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে? চলবে? লিল্লাহি তাকবীর। এই কোরআন মক্কায় প্রকাশ্যে পড়ার কারণে তৎকালীন সিটি মেয়র স্বৈরাচার আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে কানে থাপ্পড় মেরেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলার জমিনে কোরআন প্রচার করতে গিয়ে অসংখ্য বাধা, হামলা, মামলার শিকার হয়েছে। এই রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? টিকতে পারেনি। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ ওদের ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় নাই। ভবিষ্যতে বাংলাদেশে আলেমদের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর কোরআন নিয়ে যদি কেউ কথা বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগুনে হাত দিলে জ্বলে পুড়ে ছারখার করে যেতে হবে, ঠিক কিনা ভাই? সে আব্দুল্লাহ ইবনে মাসউদের কি হয়েছিল শুনতে রাজি আছেন? আবু জেহেলের কি হয়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করেছিল শোনাবো আপনাদের। সম্মানিত ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রকাশ্যে তেলাওয়াত করলো যে হুজুর মনে মনে তেলাওয়াত করি, আজকে একটু কাবার চত্বরে আমি কোরআন তেলাওয়াত করতে চাই। পরিবেশ ভালো ছিল না, আব্দুল্লাহ ইবনে মাসউদের মন মানেনি। পরিবেশ ভালো কি খারাপ, যারা হক কথা বলে তাদের সামনে কোনো বাধা কাজ হয় না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার চত্বরে সূরা রহমান তেলাওয়াত করলেন। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সে যে সূরা রহমান শোনালাম। সম্মানিত ভাইরা আমার, মক্কার চত্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমান যখন তেলাওয়াত করতেছিল, আবু জেহেলের কানে পৌঁছে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ছে। তার ক্যাডাররা, লালিত ক্যাডাররা, স্বৈরাচারী ক্যাডাররা খবর দিল আব্দুল্লাহ ইবনে মাসউদ ওইভাবে কাবা চত্বরে আল্লাহর কোরআন পড়তেছে। আবু জেহেল এলো পাতাড়ি যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে বলল, কেন তুমি মক্কা চত্বরে কোরআন তেলাওয়াত করছো তো? আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে থাপ্পড় মারলো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত করতে গেলে কারোর কি অনুমতি প্রয়োজন আছে নাকি? অনুমতি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আপনি আমাকে মারলেন কেন? অহেতুক ভাবে নির্যাতন করলেন কেন? আবু জেহেল বলল, কেন তুই মক্কার চত্বরে কোরআন তেলাওয়াত করলি? কোরআন তেলাওয়াত তুই আর করবি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে আঘাত পেয়ে নবীজির দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা চত্বরে আল্লাহর কোরআন পড়তেছিলাম, আবু জাহেল এসে এলো পাতাড়ি আমাকে মেরেছে। রাসূলুল্লাহ দোয়া করলেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়েছো, আবু জেহেল তোমাকে নির্যাতন করেছে, আমি বুঝতে পেরেছি। এখন আমাদের সাথে সময় নাই। সময় যদি আসে, আল্লাহর ইসলামের দিন যদি আমি নবীজির কাছে আসে যে আবু জেহেল তোমাকে নির্যাতন করেছে,
ওই আবু জেহেলের উত্তম জবাব আমি নবীজি তোমার মাধ্যমে দেয়া ছাড়বো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইসলাম নিয়ে যারা এইভাবে কটাক্ষ করেছে, আলেম নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আজে বাজে কথা বলেছে, বাংলার জমিন এ জনগণ তাদেরকে চিনে রেখেছে। সময় যদি আসে, সময় যদি আরো সামনে আসে, সব কিছু যদি ঠিক থাকে, ইসলামের বিরুদ্ধে যারা অবমাননা করেছে, আলেম নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহর কসম একটা ব্যক্তিকে বাংলার জমিনে আমরা ছাড় দিতে পারবো না। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল। হুজুর আপনি দোয়া করে দিলেন, আপনার এই কথা মনে রাখলাম। সময় সংক্ষিপ্ত, আলোচনা 10 মিনিটের ভিতরে সেরে দিতে হবে। আমার ভাইরা, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, সবার জানা আছে না নাই? 313 জন সৈন্য নিয়ে 1000 কাফেরদের বিরুদ্ধে। সামনে রোজা আসতেছে, 17ই রমজান। আল্লাহর নবী বললেন যে রোজা ভাঙো, আজকে ফরজ রোজা রাখা লাগবে না। আল্লাহর বিধান আগে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর দ্বীন কায়েমকে রক্ষা করার জন্য আল্লাহর জমিনে নিজের জান, জীবন, মাল কুরবানি দিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শক্তি প্রয়োজন, সেই শক্তি লাগবে। রোজা থাকা অবস্থায় আমরা যুদ্ধ করতে পারবো না। ফরজ রোজা ভেঙে ফেলালেন। যুদ্ধে জয় হলে রোজা পরে থাকা যাবে আল্লাহর হুকুম নিয়ে। আবার ওই সেই বদরের ময়দানে আল্লাহ পাক, যে বদরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কত ফেরেশতা এসেছিল, কত হাজার ফেরেশতা এসেছিল। আবারও যদি কসু হয় অন্যদিন আসি, সেই আলোচনা করব। আজকে আর সময় নাই। যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে ইসলামের পক্ষে, নবীজির পক্ষে যখন বিজয় চলে আসবে, আল্লাহ পাক তার নবীকে বিজয় দান করলেন ফেরেশতাদের মাধ্যমে। নবী সাহাবীদের দিয়ে চেষ্টা করলেন। এবার ওই যে যুদ্ধের ময়দানে যুদ্ধে করতে করতে ওই যে আবু জেহেল সামনে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট 2টা বাচ্চা মাজ আর মুয়াজ তাকে একেবারে আঘাত করে জমিনে লুটায়া দিয়েছে। ওই যে আবু জেহেলের সামনে পড়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। মনে আছে? কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? মক্কার চত্বরে কোরআন তেলাওয়াত করার কারণে এলো পাতাড়ি ভাবে আবু জেহেল যাকে সে নির্যাতন করলো। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমাকে তুই চিনছিস নাকি? আমাকে কি, আমার চেহারাটা কি তোর মনে হয় নাকি? আবু জেহেল বলল যে তোমাকে চিনবো না মানে? আমি তো তোমাকে চিনি, তুমি রাসূলুল্লাহর সাহাবী। আমার নাম কি মনে আছে আবু জেহেল তোমার? আমি হতেছে সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ, কাবা চত্বরে আল্লাহর কোরআন রহমান তেলাওয়াত, এই রহমান তেলাওয়াত করার কারণে তুমি এসে আমাকে নির্যাতন করেছিল। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার মৃত্যুর আগে আবু জেহেলের সামনে দাঁড়ায় আছে। ফয়সালা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার আব্দুল্লাহ ইবনে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, তাকবীরের সময় নাই। অন্য যদি কোনোদিন আসি মন খুলে আলোচনা করব। কয়টা ঘটনা শুনবেন, কয়টা আয়াতে তাফসীর শুনবেন। পর্দার অন্তরালে মা বোনেরা এসেছে, মা আপনাদের জন্য কোরআন তেলাওয়াতের এই মেসেজটা দিয়ে গেলাম। এই কোরআন পড়ে দিন শুরু করবেন, সংসারে শান্তি হয়ে যাবে। এই কোরআন পড়বেন, আল্লাহ পাক আপনার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন। কোরআন ছাড়া কোনো নারী মা বোনেরা যেন এলাকায় না থাকে আমি আশাবাদী। আমি ছোট্ট মানুষ আব্দুল্লাহ আল মামুন আপনাদেরকে বলে যাই, যারা কোরআন পারেন না কোরআন শেখার চেষ্টা করবেন। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করে না কবরে যান, আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিবে। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। এই কোরআন যদি না পড়া হয়, ও মা বোনেরা, কোরআন আপনাকে সুপারিশ করবে না। আর কোরআন যদি সুপারিশ না করে, আল্লাহর জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তারপরে কি হলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতে তরবারি ছিল, সেই তরবারি নিয়ে এক কানের পাশ দিয়ে ঢুকায়া দিল, আর এক কানের পাশ দিয়ে সেই তরবারি
বের হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার।